যাক আলহামদুলিল্লাহ, আপনার যে কনসেপ্ট করছে, আপনার তো পিসোস ছিল তাই না, পলিসিস্টিক ওভারিসিলিয়াম ছিল, ইরেগুলার পিরিয়ড ছিল। অনেকেই ভাবে যে পিসোস থাকলে বাবু কনসেপ্ট করবে না, কিন্তু পিসোস থাকলেও কিন্তু বাবু কনসেপ্ট করে। পরে তো এই যে আপনি করলো 1 মাসে বাবু কনসেপ্ট করছে আলহামদুলিল্লাহ। আপনি হচ্ছে 29 দিনে প্রেগনেন্সি টেস্ট করছিলেন, 2 দাগ আসছে, ইমিউনো পজিটিভ আসছে, এখন শুধু পেট ব্যথা হচ্ছে। ও বিটা এসিজি এর আগের বার করছিলেন, ওটা প্রথম যখন আসছিলেন ফার্স্টে তাই না? আচ্ছা, আপনার হাজবেন্ডের কোনো প্রবলেম ছিল না, আপনার শুধু পিসোস ছিল? অনেক হসপিটাল সিরিয়াল কাটা ছিল ম্যাম, ওইখানে মানে যাবো হঠাৎ করে আপনার ভিডিও দেখছি, মানে এত ভালো লাগছে, সারাদিন মানে আপনাকেই দেখছি। হ্যাঁ, ওইখানে ক্যান্সেল করার পর এখানে আসছি। যাক বাবু তো কনসেপ্ট করছে আলহামদুলিল্লাহ, এটাই বড় কথা যে কনসেপ্ট করছে। মানে কি ওই মানে প্রথম যখন দেখাইছে তখন ভিডিও দেখেই আসছি। আমার বাসা টাঙ্গাইল, টাঙ্গাইল নেই। কোন আসছে আপনি তো 4 বছর যাবত বিয়ে হয়েছিল না, এই প্রথম বাবু কনসেপ্ট করলো। অনেক জায়গায় গেছি তো কাজ হয় নাই। আচ্ছা, আমার কাছে মনে হয় কি কাজ কেন হয় না জানেন, এই যে আপনার ইনজেক্টেবলগুলো দিয়েছিলাম এই শেষে দিচ্ছেন না, এই যে আজকে একজন ভুল করছে, একজন কি করছে দোকান থেকে ইঞ্জেকশনটা কিনে নিয়ে আসে, এই যে দোকান থেকে ইঞ্জেকশনটা কিনে নিয়ে আসে, এটা যে টেম্পারেচার মেনটেন করে নিয়ে আসতে হবে এটা কিন্তু করে না। মানে দোকান থেকে যে বের করলো ওটা যে টেম্পারেচারে রাখা দরকার ওই টেম্পারেচারে রাখতে হবে না। এই যে আমার হসপিটাল পর্যন্ত যে নিয়ে আসলো ওটা বাইরের টেম্পারেচারে রইলো না, তাহলে কি ওইটা টেম্পারেচার মেনটেন হলো? ওটা যতটুকু থাকার দরকার অতটুকুতে রইলো, থাকলো না, কিন্তু না থাকলে কিন্তু কাজ করবে না। দোকান থেকে যখন এই ওষুধ কিনবে, যারা মানে দূর দূরান্তে আছে তাদের জন্য বলতেছি, যারা ইঞ্জেকশন কিনবে কেনার পর যে হসপিটালে যে নিয়ে যাবে যার কাছে দেওয়ার জন্য, অবশ্যই আইসের উপরে রেখে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ টেম্পারেচার মেনটেন হবে না। এটা করলে খুব ভালো হয়। তাহলে আর যে ওষুধে কাজ যদি ঠিক মতো না করে, আশা ছেড়ে দিয়েছিলাম, মানে আপনার উপর ভরসা করে আল্লাহ ভরসা বাবু কনসেপ্ট করছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে।